বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জুন মাসে অপরাজিতা গাছের পরিচর্যা। এই জুন মাসে আমরা অপরাজিতা গাছে কোন ধরনের খাবার প্রয়োগ করব, কোন ধরনের ফার্টিলাইজার এই সময় গাছে স্প্রে করব, কিভাবে গাছকে রোগমুক্ত রাখবো, গাছে কিভাবে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো, যদি এই প্রচণ্ড গরমে গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, তাহলে কিভাবে পরিচর্যা করলে, কোন কোন টিপস ফলো করলে বাগানের অপরাজিতা গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসবে। প্রচণ্ড গরমে অপরাজিতা গাছকে সুস্থ রাখতে হলে, গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি বা ফুল আনতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ আজকের এই ভিডিওতে A to Z কেয়ার টিপস থাকছে। কিভাবে অপরাজিতা গাছের মাটি তৈরি করতে হবে, কিভাবে প্রতিস্থাপন করতে হবে, কোন ধরনের ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে, সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা কেউ একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, অপরাজিতা হলো আমাদের বাগানের গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন একটি অসাধারণ ফুলের গাছ, যে ফুলের গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে কিন্তু খুব কম পরিচর্যায়। সামান্য কয়েকটা টিপস ফলো করলে এবং প্রতি মাসে সামান্য খাবার প্রয়োগ করলেই গাছ থেকে আমরা কিন্তু অগণিত ফুল পেতে পারি। তবে এই প্রচণ্ড গরমে গাছকে ভালো রাখতে হলে জানতে হবে কয়েকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে তবেই কিন্তু বাগানের অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো। ভিডিও শুরুতেই বলেছি A to Z কেয়ার টিপস দেখাবো, তাই প্রথমেই দেখাবো এই গাছের প্রতিস্থাপন যদি আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে আমরা অপরাজিতা গাছ থেকে অগণিত ফুল পাবো না। তাই প্রথমেই বলবো কেয়ার টিপস নাম্বার 1, অপরাজিতা গাছের প্রতিস্থাপন। বন্ধুরা, অপরাজিতা গাছের প্রতিস্থাপন কিন্তু আমরা সম্পূর্ণ গ্রীষ্মকাল এবং বর্ষাকাল এই দুটো সময় করতে পারি, শুধুমাত্র শীতকালে অপরাজিতা গাছের প্রতিস্থাপন করা যায় না, কারণ শীতকালে অপরাজিতা গাছ শীত ঘুমে থাকে, অর্থাৎ ডরমেন্সিতে থাকে। তোমরা চাইলে এই সময় বীজ থেকে অথবা নার্সারি থেকে নতুন চারা গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে পারবে। তো আমি বীজ থেকে কয়েকটা চারা তৈরি করেছি, তো আজকে সেই চারাগুলোর প্রতিস্থাপন করে দেখাবো। এই মুহূর্তে প্রচণ্ড গরমে বীজ থেকেই কিন্তু খুব ভালো চারা তৈরি হয়। এই প্রচণ্ড গরমে ডাল থেকে চারা তৈরি করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো আমি দুটো চারা তৈরি করে রেখেছি। তো দেখো কিভাবে মাটি তৈরি করতে হবে। এখানে যে টবে আমরা গাছ প্রতিস্থাপন করব সেই টব মেপে একটা টব ভর্তি করে আমি মাটি নিয়েছি, এবং সেই একই টবের 70% নিয়েছি আমি কম্পোস্ট তোমরা যে কোনো কম্পোস্ট নিতে পারো। এরপর নিয়েছি আমি 20% কোকোপিট আর নিলাম 10% লাল মোটাদানার বালি। যেহেতু আমি দুটো গাছ প্রতিস্থাপন করব তাই আমি দুটো টবের অনুযায়ী মাটি তৈরি করলাম। তোমরা যদি একটা টবে একটা গাছ বসাও তাহলে কিন্তু একটা টব মেপে মাটি তৈরি করবে। এই মিডিয়ার মধ্যে মিশিয়ে দেব আমি 2 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা। যেহেতু আমি দুটো টবে গাছ প্রতিস্থাপন করব তাই 2 মুঠো পরিমাণ চা পাতা নিলাম। তো তোমরা যদি একটা টবে গাছ প্রতিস্থাপন করো তাহলে কিন্তু 1 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা নেবে, তা না হলে কিন্তু তোমরা 1 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা নিতে পারবে। তো 2 চামচ পরিমাণ নিয়ে নিলাম আমি এখানে ট্রাইকোডার্মা ভিরিডি। এই মিডিয়াতে তোমরা জবা, অ্যালামন্ডা, টগর, অন্যান্য যে কোনো গ্রীষ্মকালীন গাছ কিন্তু প্রতিস্থাপন করতে পারবে। তো খুব ভালোভাবে এই মিডিয়াটাকে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো একটা ঝুরঝুরে ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি হলো। এবার যে টবে আমরা গাছ প্রতিস্থাপন করব সেই টবের যে ড্রেনেজ হোল আছে, এই ড্রেনেজ হোলটাকে আমরা ঠিকঠাকভাবে কিন্তু তৈরি করব। ড্রেনেজ হোল যদি ঠিকঠাকভাবে তৈরি করা না হয় সেক্ষেত্রে কিন্তু গাছ পরবর্তী সময় মারা যাবে। তো এখানে আমরা ড্রেনেজ হোলের জন্য প্রথমে নিয়ে নেব একটা ঢেউ খেলানো খোলামকুচির একটা দিকে নিচু এবং একটা দিকে উঁচু থাকবে। নিচু দিকটা হোলের দিকে থাকবে এবং উঁচু দিকটা ওপরের দিকে থাকবে। তো এবার আমরা দিয়ে দেবো 1 মুঠো বা 2 মুঠো পরিমাণ লাল মোটাদানার বালি। তো বালিটা দিয়ে আমরা কিন্তু ড্রেনেজ হোলের মুখটাকে খুব ভালোভাবে সিকিউর করব, যেন কোনো রকমভাবে মাটি কাদা না ড্রেনেজ হোলের মুখটা বন্ধ করে দিতে পারে। তো এবার আমরা মিডিয়া ভরে দেবো। দেখো কিছুটা পরিমাণ মিডিয়া আমি ভরে দিলাম। এবার কোকোপিটের মধ্যে বীজ দিয়ে যে চারাটা আমি তৈরি করেছি সেই চারাটা আমি কোকোপিট সহ বাইরে বের করে নেবো, এবং কোকোপিট সহ কিন্তু আমি গাছটাকে প্রতিস্থাপন করব। কোকোপিট ঝরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, গাছ তাহলে কিন্তু শকের মধ্যে চলে যাবে এই প্রচণ্ড গরমে। তোমরা যদি নার্সারি থেকে অপরাজিতা গাছ কিনে আনো রুট বল সহ, তাহলে সেই রুট বল ভাঙবে না, শুধুমাত্র গ্রো ব্যাগ থেকে গাছটাকে বাইরে বার করবে এবং গাছটাকে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে প্রতিস্থাপন করবে। প্রতিস্থাপন করার পর দেখো আমি কিন্তু সাইড থেকে খুব ভালোভাবে চেপে দিচ্ছি। এভাবে চেপে কিন্তু যে কোনো গাছ প্রতিস্থাপন করতে হয়, তবে খুব বেশি চাপবে না যেন গোড়ার শিকড় ছিঁড়ে না যায়। তো খুব সাবধানে দেখো আমি কিন্তু এভাবে চেপে দিচ্ছি। এভাবে চেপে দেওয়ার পর এবার আমরা কিন্তু ভরপুর মাত্রায় গাছে জল প্রয়োগ করব। তো এখানে আমার দুটো গাছ প্রতিস্থাপন করা হয়ে গেছে, দুটো গাছেই আমি ভরপুর মাত্রায় জল প্রয়োগ করছি। ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হয় প্রথমবারে, এবং প্রয়োগ করার
করার পর লক্ষ্য করবে যে ড্রেনেজ হোলটা ঠিকঠাকভাবে হলো কিনা। জল প্রয়োগ করার কিছু সেকেন্ডের মধ্যেই যদি দেখো যে জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে ড্রেনেজ হোলটা খুব ভালোভাবে তৈরি হয়েছে, এই গাছে মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই কম। তো আমি জল প্রয়োগ করার কিছুক্ষণের মধ্যেই তোমরা লক্ষ্য করলে যে জলটা বাইরে বেরিয়ে গেল। এবার এই দুটো চারা গাছ প্রতিস্থাপন করার পর টব দুটোকে আমি কিন্তু একেবারে ছায়া জায়গায় রেখে দেবো। এখন কিন্তু একেবারে রোদ্দুরে রাখা যাবে না, আমরা গাছ রোদ্দুরে রাখবো অন্তত 1 সপ্তাহ পর থেকে। তাহলে এবার আসি কেয়ার টিপস নাম্বার 2। বন্ধুরা, গাছ প্রতিস্থাপন করা হলো। গাছ প্রতিস্থাপন করার 1 সপ্তাহ পর থেকে আমরা গাছকে কোথায় রাখবো? গাছ এমন একটা জায়গায় রাখবো যেখানে 4 থেকে 5 ঘন্টা রোদ্দুর আসে। তারপর দুপুরবেলার অতিরিক্ত রোদ্দুর থেকে কিন্তু গাছকে বাঁচিয়ে রাখতে হবে। অতিরিক্ত রোদ্দুরে অপরাজিতা গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায়। অর্থাৎ গাছের পাতাকে সবুজ রাখতে হলে আমাদেরকে দুপুরবেলা গাছগুলোকে গ্রিন নেটের ছায়া অথবা সেমি শেডের মধ্যে রাখতে হবে। যদি আমরা এইভাবে গাছকে রাখতে পারি তাহলে কিন্তু গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে না, অথবা গাছের পাতাগুলোও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে না। এবার আসি কেয়ার টিপস নাম্বার 3। বন্ধুরা, অপরাজিতা গাছ প্রথমেই বলেছি লতানো প্রকৃতির গাছ। লতানো প্রকৃতির গাছকে তোমরা চাইলে কিন্তু বুশি করে রাখতে পারো। তো আমি যেভাবে রাখি আমার গাছকে, আগে আমি লতানো প্রকৃতির করতাম, তো এখন আমি কিন্তু গাছগুলোকে বুশি করে রাখি। গাছ বুশি করে রাখলে ছাদ বাগানে জায়গা কম লাগে এবং গাছে প্রচুর পরিমাণে ফুলও ফোটে। তো বুশি করে রাখার জন্য এইভাবে কিন্তু আমরা পিঞ্চিং করব। যতবার গাছে নতুন নতুন ব্রাঞ্চ আসবে, আমরা যদি এইভাবে পিঞ্চিং করতে থাকি, গাছে কিন্তু খুব তাড়াতাড়ি কুঁড়ি চলে আসে। যেহেতু অপরাজিতা গাছ লতানো প্রকৃতির, তাই গাছ কিন্তু তার সমস্ত এনার্জি লতানোর জন্য বৃদ্ধিতে মন দেয়। তো যে কারণে আমরা যখনই এই গাছের পিঞ্চিং করতে থাকবো, গাছের নিচের দিকের কাণ্ড মোটা হতে থাকবে এবং গাছটা কিন্তু ধীরে ধীরে ঝোপালো হয়ে যাবে। আর গাছ যত বেশি ঝোপালো হবে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। কেয়ার টিপস নাম্বার 4। বন্ধুরা, অপরাজিতা গাছে আমরা জল কতটা পরিমাণ প্রয়োগ করব? অপরাজিতা গাছে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে, অপরাজিতা গাছে জল তোমরা ঠিকঠাক প্রয়োগ করছো, কিন্তু তা সত্ত্বেও গাছের কুঁড়ি হলুদ হয়ে যাচ্ছে। তো টবের যদি ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে, টবে জল প্রয়োগ করার পর সেই জল যদি ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে না যায়, তাহলে রুটে ফাঙ্গাস লাগবে এবং সম্পূর্ণ গাছটা কিন্তু হঠাৎ করে শুকিয়ে যাবে, আর কুঁড়িগুলোও কিন্তু হলুদ হয়ে শুকিয়ে ঝরে যাবে। আবার আমরা যদি গাছে জল একেবারেই কম প্রয়োগ করি, টবের মাটি যদি অনেকক্ষণ পর্যন্ত শুকনো হয়ে থাকে, তাহলেও কিন্তু গাছের কুঁড়িগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়বে। গাছের ডালে ডাইব্যাক আসবে এবং হঠাৎ করে সম্পূর্ণ গাছটা মারা যাবে। তাই আমাদেরকে কিন্তু সবসময় বুঝে বুঝে জল প্রয়োগ করতে হবে। প্রতিদিন আমরা জল প্রয়োগ করব, কিন্তু বুঝে বুঝে মাটি চেক করে তবেই আমরা গাছে জল প্রয়োগ করব। কেয়ার টিপস নাম্বার 5। অপরাজিতা গাছের টবের মাটিতে যদি কোনো আগাছা থাকে, সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এবং টবের মাটিটা নিড়ানির সাহায্যে খুব ভালোভাবে খুশে দিতে হবে। টবের মাটি যেন কখনোই জমাট বেঁধে না থাকে। তো যদি টবের মিডিয়াতে অনেকটা জায়গা না থাকে, খাবার দেওয়ার মতো পজিশন না থাকে, তাহলে আমাদেরকে কিছুটা পরিমাণ উপর থেকে মাটি তুলে নিতে হবে। তো আমি যেভাবে তুলে নিচ্ছি দেখো, কিছুটা পরিমাণ মাটি কিন্তু আমি তুলে নিলাম। এবার এখানে আমরা দেব প্রথম খাবার। তো প্রথম খাবার হিসাবে আমরা দেব কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট তোমরা নিতে পারো, গোবর সার, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, যে কোনো কম্পোস্ট এখানে নিতে পারো। কম্পোস্ট নিয়েছি আমি একটা 10 ইঞ্চি টবের জন্য 2 মুঠো পরিমাণ। এরপর নিয়েছি আমি এখানে 3 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো। পটাশিয়াম সমৃদ্ধ খাবার এই পাকা কলার খোসার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে পাকা কলার খোসার পরিবর্তে 0050 অথবা 0060 নিতে পারো, রাসায়নিক খাবার। তবে এই মুহূর্তে আমি বলবো জৈব খাবার প্রয়োগ করো। জৈব খাবার প্রয়োগ করলে গাছ এই প্রচণ্ড গরমে ভালো থাকবে। এরপর নিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা। এই টোটাল এই 3টে খাবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে আমরা টবের মিডিয়াতে ওপর থেকে কিন্তু একটা চাপান সার দিয়ে দেবো। বন্ধুরা, কলার খোসার গুঁড়ো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া তোমরা এখানে কিন্তু বায়ো পটাশ দিতে পারো। তো দেখো, খাবার প্রয়োগ করার পর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। এই মিশ্র খাবার প্রতি মাসে 2বার দেওয়ার চেষ্টা করবে। যদি আজকের এই খাবার প্রয়োগ করো, তাহলে আবার 15 দিন পর এই খাবার প্রয়োগ করবে। তো এই মিশ্র খাবার প্রয়োগ করার ঠিক 24 ঘন্টা পর আমরা কিন্তু আর একটা খাবার প্রয়োগ করব। তো তার জন্য আমাদেরকে খাবারটা রেডি করে রাখতে হবে। তো দেখো, এখানে নিয়েছি আমি 1 লিটার সাধারণ জল। 1 লিটার সাধারণ জলের মধ্যে আমি দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণ টক দই। বন্ধুরা, টক দইয়ের মধ্যে আছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম। তাছাড়া টক দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের টবের মাটিকে কিন্তু অম্লীয় করে, অর্থাৎ অ্যাসিডিক করে রাখে। তো এখানে দেখো 1 চামচ পরিমাণ টক দই আমি 1 লিটার জলে ভালোভাবে মিশিয়ে দিলাম। এর সঙ্গে আমি দিয়ে দেবো এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো টবের মাটিকে কিন্তু ফাঙ্গাস মুক্ত রাখে, বা গাছের পাতা বা গাছের ডালকে ফাঙ্গাস মুক্ত রাখে। এই দুটো উপাদান একসাথে মিশিয়ে আমরা কিন্তু 24 ঘন্টার জন্য একটা ছায়া জায়গায় চাপা দিয়ে রেখে দেব। তারপর আমরা এটা গাছে প্রয়োগ করব। ঠিক 24 ঘন্টা পর আমরা এটা কিন্তু দুরকমভাবে গাছে প্রয়োগ করব।
তো তার জন্য কিন্তু আমি দেখো এখানে একটা অন্য পাত্র নিয়েছি এবং ছাঁকনি নিয়েছি। ছাঁকনির সাহায্যে আমি কিন্তু ছেঁকে নিচ্ছি, তার কারণ ছেঁকে নিয়ে যে জলটা আমরা পাবো সেটা আমরা গাছে স্প্রে করব, আর যেটা ছাঁকলাম না সেটা কিন্তু আমরা টবের মিডিয়াতে প্রয়োগ করব। তো এখানে যে লিকুইডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা গাছে স্প্রে করব, আর এই সাদা মগটার মধ্যে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা গাছে প্রয়োগ করব। তো ছেঁকে না নিয়ে আমরা গাছে প্রয়োগ করছি। দেখো এখানে টবের মিডিয়া আগের দিন যেহেতু আমরা খাবার দিয়েছি তাই টবের মিডিয়াটা হালকা ময়েশ্চার থাকবে, তো সেই সময় আমরা কিন্তু এই লিকুইড খাবারটা গাছে প্রয়োগ করব। 15 দিন পর যখন আমরা আবার মিশ্র চাপান সার প্রয়োগ করব, ঠিক তার 24 ঘন্টা পর আবার কিন্তু আমরা এই তরল সার প্রয়োগ করব। এবার গাছে স্প্রে করার সময় বন্ধুরা, গাছের পাতায় প্রচুর পরিমাণে কিন্তু এই সময় পোকামাকড়ের আক্রমণ হয়, গাছের পাতা হলুদ হয়ে যায়। তো এই লিকুইড খাবার আমরা যদি গাছে মাটিতে প্রয়োগ করার সঙ্গে সঙ্গে গাছের পাতায়ও স্প্রে করতে পারি, তাহলে আমাদের বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু সবুজ সতেজ থাকবে এবং গাছের কুঁড়ি ঝরে পড়া বন্ধ হবে। তবে এই খাবার বা গাছের স্প্রে এগুলো কিন্তু একটু সকালবেলা করতে হবে, ঠান্ডার সময় খুব বেশি অতিরিক্ত গরমে করা যাবে না। অন্তত সকাল 9টার মধ্যে এই কাজগুলো করতে পারলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। অতিরিক্ত গরমে কখনোই টবের মাটিতে কোনো খাবার বা জল গাছে প্রয়োগ করা যাবে না, এবং গাছে কীটনাশক বা ফাঙ্গিসাইড এগুলো কিন্তু একেবারেই গরমের সময় প্রয়োগ করা যাবে না, তাহলে কিন্তু গাছের আরও ক্ষতি হবে। টবের মিডিয়া গরম থাকার সময় আমরা যদি গাছে জল প্রয়োগ করি বা খাবার প্রয়োগ করি, তাহলে কিন্তু গাছের পাতা হঠাৎ করে শুকিয়ে হলুদ হয়ে ঝরে পড়বে। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অবশ্যই তোমাদের কাজে আসবে। যদি এই ছোট ছোট টিপসগুলো ফলো করো তাহলে বাগানের অপরাজিতা গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে। বন্ধুরা, এই ছিল জুন মাসের অপরাজিতা গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।